রোজই সকালে এখন ঘুম থেকে উঠে আগেই ছুটি বাগানে। গাছগুলোকে একটু যত্ন করতেই ওরাও আমাকে সুন্দর সুন্দর উপহার দিচ্ছে। ঘরের গাছগুলোকে তারপর একটু জল টল দিয়ে ওদেরকে আবার তাদের জায়গা মতো রেখে ঘরদোরটা একটু পরিষ্কার করে নিলাম। রবিবার নাকি ছুটির দিন। ও বাবা, ছুটি কোথায়! আরও যেন কাজ বাড়ে। সকাল থেকে কখন দুপুর হয়ে যায় খেয়ালই থাকে না। সারা সপ্তাহের বাড়ির কাজ, বাইরের অন্যান্য কাজ সব জমিয়ে রাখি শনি রবিবারের জন্য। যেই সপ্তাহে শনিবারগুলো ছুটি থাকে না, সব কাজ গিয়ে পড়ে রবিবারে, আর সেদিন যেন নিঃশ্বাস ফেলার সময় পাই না। বাড়ির টুকটাক কাজ সেরে আমরা চলে গেছিলাম অ্যাপেলো ক্লিনিকে। আজকে রুকুর একটা ভ্যাকসিনেশন আছে। প্রতিবারই এখানে গিয়ে বেশ কিছুটা সময় এই মাছ আর কচ্ছপদের সঙ্গে একটু কাটিয়ে নিই। দুটো কচ্ছপ আছে এখানে। প্রতিবারই যখন ভ্যাকসিনেশন হয় তারপরেই রুকু একটা করে নতুন গাড়ি পায়। যেই ভ্যাকসিনটা দেয় আর যেমনি শুরু হয় কান্না, সেমনি হাতে ধরিয়ে দিই নতুন গাড়িটা। অমনি ভুলে যায় সব। সপ্তাহে আর বেশি কিছু রান্নাবান্নার সময় নেই, তাই ফেরার সময় চিকেন আর মাটন দুই কিনে নিয়ে চলে এসেছিলাম। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব বাটা দিয়ে আর গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, তেল এইসব একসঙ্গে দিয়ে পেঁপে, আলু সব দিয়ে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেনটাকে পেঁয়াজ, আদা, রসুন বাটা, গন্ধরাজ লেবুর খোসা, গন্ধরাজ লেবুর রস আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে চলে গেছিলাম রুকুর চুল কাটাতে। রুকুকে সাহস দিতে যদিও রুকুর বাবাকেই আগে বসতে হয়েছিল চুল কাটতে, তারপরে বহু কষ্টে বহু কান্নাকাটি করে রুকুর চুল কাটা হয়েছে। দেখুন তো কেমন লাগছে। বাড়ি ফিরেই আগে ম্যারিনেট করা মাটনটাকে বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে। বেশ ভালো করে কষিয়ে কষিয়ে করব। কিচ্ছু আর দিইনি, তেলও দিইনি, কোনো মশলাও দিইনি। আর চিকেনটাকেও একদিকে বসিয়ে দিয়েছি। চিকেনটাতেও কিন্তু কোনো তেল দিইনি। এই চিকেনটা একদম তেল ছাড়া করি আমি। আর গন্ধরাজ লেবুটা দিয়ে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার ফলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। মাটন, চিকেন দুটোকেই বেশ খানিকক্ষণ মিডিয়াম আঁচে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিয়ে ঢাকা দিয়ে আমি চলে যাব স্নান সারতে। স্নান সেরে আস্তে আস্তেই চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চিকেনে একটুও জল দিইনি, কিন্তু চিকেন থেকে বেশ সুন্দর জল, তেল দুই ছেড়েছে। হেভি টেস্টি হয়েছিল চিকেনটা। রুটি আর চিকেন নিয়ে বসে পড়েছি। মাটনটা যেহেতু একদম কড়াইয়ে করছি, মাটনটা হতে আর একটু টাইম লাগবে। খাওয়া দাওয়া সেরে একটু টিভি দেখে চলে এসেছি রান্নাঘরে। মাটনটাও মোটামুটি হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করে একটু মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম। বিকেলবেলা বানিয়েছিলাম একটু ভার্জিন মজিতো। পুদিনা পাতা আর গন্ধরাজ লেবুটাকে একটুখানি ক্রাশ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 7 আপ। কর্মব্যস্ত রবিবারটা এখানেই শেষ হলো। আজকের মতো আসি।